হালকা হয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলা, বিশ্বাস করি মরে যেতে হবে। মানুষের দেখবেন যখন কোনো বাড়িতে বিপদ আসে তখন সে আল্লাহকে ডাকে, ঠিক কিনা? আমরা বিভিন্ন ভাষায় বলি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এটা আমরা বলি না গ্রাম্য ভাষায়। তো বিপদে পড়লে আল্লাহকে ডাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, অবশেষে যখন কারোর মৃত্যু আসে, যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সে তখন বলতে থাকেন হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার মহান স্রষ্টা, আমাদেরকে কি করুন, আমাদেরকে ফিরিয়ে দিন। মৃত্যুর যন্ত্রণা যখন আসে, মৃত্যুর কষ্ট আসলে ওই মানুষগুলি বলতে থাকেন নাফরমান মানুষ, দুনিয়ায় যারা আল্লাহর হুকুম মতো চলে না, বেনামাজি, দুনিয়ায় যত খারাপ কাজ করেছে, এমন মানুষগুলো তারা বলতে থাকে, কলা তারা বলে রব্বিরজিউন, আয় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দিন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আয় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিন, দুনিয়াতে যা ছেড়ে এসেছি, নামাজ পড়ি নাই নামাজ পড়বো, রোজা রাখি নাই রোজা রাখবো, যাকাত দিই নাই যাকাত দেব, হজ করি নাই হজ করব, পর্দায় থাকি নাই পর্দা করব, দুনিয়ার যতগুলো কাজ আমরা ছেড়ে এসেছি, আল্লাহ এইবারে দুনিয়ায় একবার ফিরিয়ে দেন, আর ভুল কাজ হবে না, এইবারে কাজগুলি সব করে আসব। আল্লাহ ছেড়ে দেবেন বলে মনে হয়? আল্লাহ বলেন বান্দারে 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, 100 বছর সময় দিলাম, জীবনে অনেক সময় দিলাম, আমি রব আমার কাজ তোরা করে আসতে পারলি না, আমি কোরআন নাজিল করলাম, নবীকে পাঠালাম, তোদের দিনের দাওয়াত দিল, সব শুনলি, করে আসিস নাই, এখন বিপদে পড়েছিস আর বলি আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন। আল্লাহ এবার বলেন কাল্লা, কখনো নয়, আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দেব না, কারণ তোমরা জবান দিয়ে কি কথা বলো, কি বলো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমরা যে কথা বলো এ কথা তোমাদের জবানের কথা নয়, অন্তরের কথা নয়, এটা হলো তোমাদের জবানের কথা। তোমরা যে কথা বলছো, দুনিয়াতে গিয়ে নামাজ পড়বো রোজা রাখবো, আল্লাহ যে কাজ ছেড়ে এসেছি এবার করব না, তোমাদের এটা অন্তরের কথা নয়, এটা হলো তোমাদের জবানের কথা। এ বাংলা, এটা তোমাদের জবানের কথা, এটা একমাত্র অন্তর দিয়ে বলো নাই, বাংলারে সময় দিলাম মেনে আসো নাই, কিন্তু মরণের সময় তোমার ঘনিয়ে গেছে, তুমি দুনিয়া থেকে চলে যাবে, ওয়ামিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, মরে যাওয়ার পরে তোমরা এবারে দেখবে বারজাকি জীবন, আর তোমাদের কোনো ছাড় হবে না, আমি আল্লাহ আমার কাছে কোনো ছাড় তোমরা পাবে না। ও বাংলার সময় আছে, এখনো হায়াত রয়েছে, জীবন রয়েছে, একবার তোমরা চিন্তা করো, ফিকির করো, মৃত্যুর কথা স্মরণ করো, আর মৃত্যুকে যদি না স্মরণ করো, ভারত আর পাকিস্তান যুদ্ধ হবে, কখনকার মৃত্যু হবে কেউ তো জানো না, আমি আল্লাহ তার থেকে কঠিন
আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওরে ভারত পাকিস্তানের যুদ্ধ কি দেখবে, ইসরাইল আর আপনার ফিলিস্তিনের যুদ্ধ কি দেখবে? আমি রব আমার ফেরেশতা সিংহা নিয়ে বসে আছে। সময় যখন হবে, সিংহায় যেদিন ফু দিয়া হবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া তুলার মতো উঠতে থাকবে। এই দুনিয়া কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া একদিন লয়ক্ষয় হয়ে যাবে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। যেদিন সিংহায় ফু দিবেন ইসরাফিল, সেই দিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কারোর সম্পর্কে জিজ্ঞাসা করবে না, বন্ধু বন্ধুর খবর নিবে না। দুনিয়ায় ভাই বিপদে পড়লে ভাই ছুটে যায়, সন্তান বিপদে পড়লে মা ছুটে যায়। দুনিয়ার কেউ যদি বিপদে পড়ে একে অপরের বিপদে ছুটে যায়, সেই দিন এত কঠিন দিন হবে। আমি দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে হয় এখনই যদি এখান থেকে 40 ফুট উঁচু হয়ে পানি যদি বন্যা হয়ে জলোচ্ছ্বাস হয়ে আসে, বলেন তো দেখি নিজে বাঁচবেন না সন্তান সন্ততি বউ বাচ্চা সবার কাঁধে করে দিয়ে যাবেন? বলেন। পানি যদি জলোচ্ছ্বাস হয়ে আসে, পানি যখন আসবে নিশ্চয়ই চেষ্টা করবে আমার বাচ্চারে বাঁচাবো, আমার বউ বিবিকে বাঁচাবো। কিন্তু এমন পরিস্থিতি ঘটবে যেদিন সব ছেড়ে দিয়ে নিজে বাঁচার জন্য দৌড়াতে থাকবে। তাই আল্লাহ জানিয়ে দিবেন যেদিন দুনিয়া লয় ক্ষয় হবে, আর আমি আল্লাহ বলছি হবে, এই দুনিয়া একদিন ধ্বংস হবে। তবে জেনে রেখে দিও সেই দিন একে অপরের বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। সেই দিনটা আমাদের সম্মুখে বড় কঠিন দিন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় থাকবে 60 বছরের জীবন, 70 বছরের জীবন নিয়ে থাকবে, কি করবে? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যাদের পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তারাই হবে সফল কাম, তারাই হবে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ায় 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি যারা আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে, এরাই হবে উত্তম, এরাই হবে আসল, এরাই হবে সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 60 বছরের জিন্দেগি পাবে, 70 বছরের জিন্দেগি পাবে। আল্লাহর হুকুম মতো যদি চলো বান্দা, ইহজীবন পরজীবন মঙ্গলময় হবে। না বলে সেই দিন এত বিপদে পড়বে, বাঁচানোর মতো কেউ থাকবে না, সেই দিন কেউ কারোর হবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন এমন দিন হবে, এমন বিপদের সময় হবে, ভাই ভাই বিপদে পড়লে ভাইয়ের কাছে যাবে, ভাই চিনবে না, মা চিনবে না, বাপ চিনবে না, সন্তান চিনবে না, বিবি চিনবে না, সবাই কেউ কারোর চিনবে না। সেই দিন বড় অসহায় হয়ে পড়বে তুমি, সেই দিন বাঁচানোর মতো কেউ থাকবে না।
তাই বলছে বান্দা তোমার 60 বছরের জীবন দিলাম, 70 বছরের জীবন দিলাম, তুমি হয়ে যাও পাক্কা মুমিন। যদি তুমি মুমিন হতে পারো তাহলে তোমার জীবন জিন্দেগিটা ফুলের মতো গড়ো, তোমার জীবনটাকে সুন্দর করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যার মিজানের পাল্লা ভারী করতে পারবে, যার জীবনে ভালো কাজ করে নেকির পাল্লাটা ভারী করতে পারবে, ওই ব্যক্তি হবে সফল কাম। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহর কোরআন জানিয়ে দেন, ওয়ামান কফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফী জাহান্নামা খালিদুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যার বদির পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি নিজেরা নিজেদেরকে ক্ষতি করেছে, বরং এরা জাহান্নামের মধ্যে সর্বদা থাকবে, এরা জাহান্নামের মধ্যে সর্বদা থাকবে। এই জাহান্নাম তাদের ঠিকানা হবে, এই দোজখটা তাদের ঠিকানা হবে। এই দোজখটা কেমন হবে? তালফাহু উজুহুহুম নার ওয়া হুম ফিহা কালিবুন। এই দোজখটা কেমন হবে? এই দোজখটা তেমনই হবে যে দোজখটা এমন উত্তপ্ত করবে আগুনে, চেহারায় মাংস থাকবে না, জ্বলে পুড়ে ঝলসে যাবে। কি হবে? জ্বলে পুড়ে ঝলসে যাবে। তাই দুনিয়ার মানুষ রে, দুনিয়ায় থাকতে গেলে কি করবে? দুনিয়ায় থাকতে গেলে সুন্দর জীবন যাপন করবে, আল্লাহর হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, কামেল দিনের সংস্পর্শে তাদের জীবন মতো চলবে। না হলে কি হবে? তোমাদের জীবনটা সেদিন কিন্তু বিকল হয়ে পড়বে, বাঁচানোর মতো কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে, এই দুনিয়ায় তুমি থাকতে পারবে না। তুমি কি জানো জাহান্নামটা কত কঠিন? জাহান্নামের দূরে থেকে কোনো মানুষ যদি শোনে, জাহান্নামের গর্জন ও তর্জন শোনা যায়, সেই জাহান্নাম অতীব কঠিন, বড় কঠিন। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন হাকিম, দুনিয়ার কোন কোর্টের বিচারক, কোন অ্যাডভোকেট, কোন উকিল যদি আমার আপনার জীবনে বিচার নেয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে বিচার ঘুরিয়ে দেয়, দুনিয়ার বিচারকরা বিভিন্ন পদ্ধতিতে বিচার ঘুরিয়ে দেয়, নেতা থেকে শুরু করে দেয় না কথা বলেন, টাকার জন্য অনেক কিছু হয়ে যায়। যেদিনের বিচারক, যেদিনের অ্যাডভোকেটের অ্যাডভোকেট, যেদিন বিচারকের বিচার, হাকিমের হাকিম মহান রব্বুল আলামিন হবেন, সেই দিন কি বিচার ঘুরিয়ে দিতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ জানিয়ে দেন, ওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা তুক্কাতিল আরদু দাক্কা। কখনো নয়, এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই দুনিয়া একদিন লয় ক্ষয় হয়ে যাবে, এই দুনিয়া একদিন ধ্বংস হবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়ান বুকমান সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা কাবাত জিদনাহুম সাইরা। ও মানুষ, এই মুখটা নিচের দিকে করা হবে, পা উপরের দিকে করা হবে। ও মানুষ, তোমাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে,
তুমি কানে শুনতে পাবে না, তুমি হবে বধির, তুমি কথা বলতে পারবে না, তুমি হবে বোবা। এই মানুষ বিভিন্ন পদ্ধতিতে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। হাসরের ময়দান কোনটা? যুদ্ধ চলছে যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন, জর্ডান, এছাড়াও আপনার 5টা জায়গা মিলিয়ে, 5টা দেশ মিলিয়ে যে জায়গাকে সামদেশ বলা হয়েছে, সেই জায়গাটা হলো হাসরের ময়দান। হযরতে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সবার নিয়ে যাওয়া হবে ওই ময়দানে। হাজী সাহেবরাও হজে গিয়েছেন, দেখেছেন আরাফার ময়দান। আরাফার ময়দানকে টেনে 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 বড় করা হবে। ফিলিস্তিনের জমিনে হাসরের ময়দান হবে। হযরতে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত এক জায়গায় করা হবে। সেই দিন আল্লাহ বলেন, কি বলেন? রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ফেরেশতারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কুদরতি ক্ষমতায় তিনি হাসরের ময়দানে উপস্থিত হবেন। যেমন কোন নেতা এমএলএ এমপি আসলে মানুষ দলে দলে দুই দিকে দাঁড়িয়ে যায়, পুলিশ গার্ড হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের হাসরের ময়দানে বিচার নেওয়ার জন্য আসবে। দুই দিক থেকে ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন এসে হাজির হয়ে যাবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় আসবেন। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আরে সেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে জাহান্নাম বড় কঠিন। মানুষ জাহান্নামের কথা স্মরণ করবে, কিন্তু তার সেই স্মরণ করলে কি হবে? সেই সময় কোনো উপকারে আসবে না। ও মানুষ, তুমি খুন করলে জানো তোমার জেলে যেতে হবে, তাহলে খুন করার আগে তোমার চিন্তা করার দরকার ছিল এই মার্ডারটা করা উচিত নয়। কারণ মার্ডার করলে জেলের ভাত খেতে হবে। এমন মার্ডার তুমি করবে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। তাহলে জানা সত্ত্বেও তুমি এই কাজ কেন করবে? এটা হলো মহাপাপ, এটা মারাত্মক ঘটনা, মারাত্মক খারাপ কাজ। জানার পরে যদি করো তোমার শাস্তি আছে। আল্লাহ 60 বছরের জীবন দিল, 70 বছরের জীবন দিল। আল্লাহ জানিয়ে দিল মানুষ জাহান্নাম বড় কঠিন। ওই জাহান্নামকে বেঁধে রাখা আছে একটা শিকল নয়, 2টা শিকল নয়, 70,000 শিকল দিয়ে বাঁধা। জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে 70,000 শিকল দিয়ে। এক একটা শিকল কত বড়! আমাদের ঘরের শিকল, শিকল পর্যন্ত ঘরের শিকল কত বড়? এতটুকু, তার থেকে একটু বড়। এই শিকল তো ছোট। জাহান্নামকে বাধা দেওয়া রয়েছে 70,000 শিকল দিয়ে। আর এক একটা শিকল টেনে ধরে আছে 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা যদি একটা শিকল টেনে রাখে, 70,000 শিকল টেনে থাকবে, তাহলে কত ফেরেশতা? জাহান্নামের লম্পঝম্প শুরু হয়ে যাবে। জাহান্নাম জাহান্নামীদেরকে খাওয়ার জন্য তড়পাতে থাকবে, লাফাতে থাকবে, কম্পন শুরু হয়ে যাবে। কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে। ধরে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। ওই জাহান্নামকে এত লম্পজম্প করবে, এত কম্পন শুরু হবে, ফেরেশতাদের চোখগুলো বেরিয়ে যাওয়ার উপক্রম হবে। এই জাহান্নামী মানুষগুলো এরা দুনিয়ায় থাকতে চিন্তা করে না জাহান্নাম বড় কঠিন। দুনিয়ার যে উত্তপ্ত আগুন, এটা এক ভাগ, আর এর সঙ্গে 69 ভাগ একত্র করা হবে। তাহলে আমার সহ্য করার ক্ষমতা নাই। এর সঙ্গে আর 69 ভাগ একত্র করা হবে। মানুষের সব থেকে যে জ্বর হয়, দেখবেন যে জ্বরে মানুষের গা পুড়ে যায়, বড় কষ্ট হয়,
ডক্টরের কাছে ছোটে। পৃথিবীর শ্রেষ্ঠ জ্বর যার হয়, এটা জাহান্নামের শুধু একটা নিঃশ্বাস ফেলার কারণে মানুষের সব থেকে শ্রেষ্ঠ জ্বর হয়। এই জাহান্নাম এত কঠিন, এত কঠিন। এই জাহান্নামের চিন্তা এক শ্রেণীর মানুষ সেদিন করবে, কিন্তু সেই দিন চিন্তা করে তো আর কোনো লাভ হবে না। কারণ চিন্তা করার দরকার ছিল তার আগে, জাহান্নামী হওয়ার পরে চিন্তা করে কোনো লাভ আছে নাকি? তাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কি বলছেন? সে বলবে হায়, ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম, মরণের আগে যদি আগে কিছু পাঠাতাম, তাহলে কতই না ভালো হতো, আমার জীবনে কত না উত্তম হতো। সেই সময় মানুষ চিন্তা করবে, চিন্তা করে আর কোনো কাজ হবে না। ও মানুষ, সেই দিনটা হলো কঠিন, কঠিন দিন। আল্লাহ জানিয়ে দিচ্ছে, মানুষ রে 70 বছর সময় দিলাম, জীবনে ভাবিস নাই এইবারে কি হবে। আল্লাহ জানিয়ে দেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, সেদিন তার আযাবের মতো আযাব আর কেউ দিতে পারবে না। আমি আল্লাহ এমন শাস্তি দেব যে শাস্তি পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই। ও মানুষ, একটা মানুষ দাঁড়িয়ে ডাইরেক্ট যদি তাকে মেরে দেয়, এটা কম হবে। একটা মানুষকে যদি কারেন্ট চার্জ দিয়ে মেরে দেওয়া হয়, কম হবে। একটা মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলে কম হবে। একটা মানুষের সারা শরীরে পেরেক দিতে দিলে কম হবে। আমার আল্লাহ বলেন, আমি এমন শাস্তি দেব যে শাস্তি পৃথিবীর কেউ দেয় নাই। কেন দেব রে মানুষ? আমি তোদের ভালোবেসে সৃষ্টি করেছিলাম, আমি তোদের মহাব্বত করে সৃষ্টি করেছিলাম। আমি আল্লাহ তোদের হাত দিয়েছিলাম, ওই হাত দিয়ে তোরা আমার ইবাদত করবি, ওই পা দিয়ে তোরা আমার ইবাদত করবি।